ওগো আল্লাহ, আজ হাসর ময়দানে আমার উম্মতের দরখাস্ত আপনি কবুল করেন। হাসর ময়দানে অবস্থা খারাপ থেকে আমাকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আমার আল্লাহ বলবেন, ওগো মুহাম্মদ, ওগো হাবিব, আপনি সেখান থেকে সিজদা উঠান। আমার নবী বলবেন, আমার উম্মত মাফ না পাওয়া পর্যন্ত আমি সিজদা উঠাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ হাবিব মায়ের নবী সিজদা উঠাবেন না। আমার আল্লাহ আমার হাবিবকে ঘোষণা দেয়, ওগো হাবিব, আমি অনুমতি দিলাম, আপনি দেখা দেখে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরে আজরাইল, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, জমিন থেকে মাটি আনা লাগবে। আজরাইল আল্লাহর অর্ডার পাইয়া মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। জমিন আইসা আগের তিনজন ফেরেশতাদের মতো জমিনে হাত দিবেন। মাটি আগের মতো জবান খোলা। মাটি কয়, রে আজরাইল, আমার গায়ে হাত দিবা না, আমার গায়ে হাত দিবা না। আজরাইল বলে, আমার আল্লাহর অর্ডার, আমার যত কিছু প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, যত পরীক্ষা দেওয়া লাগে, আমি আমার মালিকের হুকুম আদায় করতে হবে। আমার মালিকের হুকুম আদায় না করে আমি যাব না। এইবার মাটি নেওয়ার জন্য মাটিতে খামুশ দিবেন, মাটি ধরবেন। এইবার জমিন কয়রে আজরাইল, যে আল্লাহ তোরে পাঠাইলো সে আল্লাহর কসম দিয়ে বলছে, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে হাত দিস না। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী, পরিবার পরিজন কতটা আদরের, অনেক আদরের, অনেক মহাব্বতের, অনেক ভালোবাসার। যেমনি ভাবে আজরাইল মাটির কথা না শুনে মাটি নিয়ে যাবেন ভাব, এমনি ভাবে আমরা দুনিয়াতে মানুষ যারা আছি প্রত্যেকে আমরা আমাদের কাছে প্রিয়। আমার ছেলে আমার কাছে প্রিয়, আমার মেয়ে আমার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়, আমার নেতা আমার কাছে প্রিয়, আমার অন্য অন্য পাড়া প্রতিবেশী অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সকলে প্রিয়। আজরাইল যখন খপ্পর দিবে, ভাই চাইবে না, বোন চাবে না, মা চাবে না, বাবা চাবে না, তোমার আমার কত আদর মায়া মহব্বত এগুলা চাইবে না রে ভাই। জোরে কোন চাইবে? চাইবে না। এমনি ভাবে ওই জমিন থেকে মাটি খপ্পর দিয়ে নিয়ে নিলেন। মাটির কান্না শুরু হয়ে গেল। কানতে কানতে কিতাবের মধ্যে উল্লেখ করা আছে 7 দিন পর্যন্ত জমিনটা থর থর করে কেঁপেছিলেন আর কান্না করছেন। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আজরাইলের খপ্পর যদি এত কঠিন হয়, তোমার ধরা কত কঠিন হবে। প্রিয় মুসল্লি ভাইরা, ও চরপেশনের মুসলমান, আজরাইল এমনি ভাবে মা চাইবে না, বাবা চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, কার কাছের কার দূরের এগুলো কিছু চাইবে না। হঠাৎ করে একজনকে নিয়ে যাবেন, ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, বাবাকে নিয়ে যাবেন, আদরের মেয়েকে নিয়ে যাবেন এবং আদরের যুবককে নিয়ে যাবেন। কিছুদিন আগে বাংলাদেশের একজন হাদি, আপনারা অনেকেই নাম শুনেছেন, তিনি কল্পনাও করে নাই, মৃত্যুর কিছুদিন আগে বলেছিল, আমি যদি মরে যাই, আমি যেই পথ অনুসরণ করতে চাইছি আমার সন্তানকে এমন বানাইও। এমনি ভাবে মানুষ মৃত্যুর আগে অনেক কিছু বলে যায়। 40 দিন আগে, 40 দিনের মধ্যে মৌতের কিছু নিশানা তারা দেখে। এমনি ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম অনেক মানুষকে এতিম করবে, কাউকে চিনবে না রে ভাই।
আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আজরাইল মাটি নিয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওরে ফেরেশতারা, আমি আদম বানাবো, তোমরা সকলে আসো। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আদম বানাইলেন। আর ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, তোরা পুরা মানুষ বানা, জান্নাতের মধ্যে পুরা মানুষটা বানা, তবে খবরদার মানুষের চেহারাটা বানাইস না। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, পুরা শরীরটা বানাবো, কেন মুখটা বানাবো না, কেন চেহারাটা বানাবো না? আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতার দল, পুরা শরীরটা বানাবি, মুখটা বানাবি না, কারণ মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ফেসটা, আমাদের চেহারাটা কুদরতি হাতে বানানোর জন্য ফেরেশতাদেরকে নিষেধ করলেন। এইবার আপনারা বলেন, আমাদেরকে আদর করে বানাইছেন কিনা? আদর করে শখের বান্দা বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। আপনাদের কষ্ট হয়? থাকবেন তো শেষ পর্যন্ত? যে তো যাবেন তো যাবেন ভাই। একটা নেক আমল কত যে দাম, কত যে মূল্য। এখন হয়তো দুনিয়ার খেলতামশায় পইরা বুঝে আসে না, কিন্তু যখন বুঝে আসবে তখন আর নেক আমল করার সুযোগ থাকবে না। বুঝেন নাই? একটা নেক আমলের যে কত মূল্য, কত দাম এখন বুঝে আসে না। যখন বুঝে আসবে তখন আর নেক আমল হবে না। মাওয়াইজা আশরাফি একটা কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছে। ঘটনাটা ছিল এই যে মিজানের পাল্লা কায়েম হয়ে গেছে, নেকি এবং বদি ওজন দেওয়া হচ্ছে। তো ঘটনাক্রমে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। এবার তাকে বলা হইল যে আজ হাসর ময়দানে, মিজানের পাল্লা হাসর ময়দানে তোমাকে সুযোগ দেওয়া হইল, একটা নেকি কারো কাছ থেকে আনো, যদি আনতে পারো তাহলে তোমাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। আর যদি একটা নেকির ব্যবস্থা করতে না পারো তাহলে তুমি জাহান্নামের আসামি হবা। তো তিনি যাবেন, মনে অনেক আশা, আমি তো জান্নাতি হয়ে গেছি, এখন আর কোনো সমস্যা নেই, মাত্র একটা নেকি। কত কষ্ট করলাম ভাইয়ের লিগিয়া, স্ত্রীর লিগিয়া, ছেলের লিগিয়া, মেয়ের লিগিয়া, নেতার লিগিয়া, এখন কি একটা নেকিও পাবো না? মনে এতটুকু ভরসা আশা, একটা নেকি পাবেন। চলে গেলেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছেন না, একটা নেকির ফয়সালা যদি হয়, একটা নেকির যদি ব্যবস্থা করতে পারো রে বান্দা, তোমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। একটা নেকির জন্য তাকে সুযোগ দেওয়া হলো, আর একটা নেকির খোঁজের জন্য তিনি গেলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে গেল সর্বপ্রথম। এরে ভাই, তোর জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করলাম, তুই মেম্বার হওয়ার জন্য শরীরের রক্ত দিলাম, আমার সমস্ত টাকা পয়সা খরচ করলাম, এমনকি যার সাথে জীবনে কথা বলতাম না তার সাথেও কথা বললাম, শুধু তোকে খুশি করার জন্য। এই ভাইয়ের কাছে যাবেন, ভাই গিয়ে বলবেন, এরে ভাই, তোর জন্য এতই কষ্ট করলাম, একটা নেকি দে। ভাই বললে, আরে ভাই, আমার কোনো ভাই তো নাই,
অস্বীকার করবে, অস্বীকার করবে আমার কোনো ভাই নাই। তো তিনি মন খারাপ, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত মেহনত করলাম, কার পিছনে এতদিন ঘুরলাম। তিনি ভাইয়ের কাছ থেকে মুখটা ফিরাইয়া তারপরে যাবে ও উম্মিহি, মায়ের কাছে যাবে। ওগো মা, তোমার জন্য কত কষ্ট করি নাই, তুমি আমাকে পেটে ধারণ করেছো, এবং আমি বড় হইয়া মাস্টার ম্যাজিস্ট্রেট এমপি মন্ত্রী হইয়া অনেক বড় ধনী হইয়া তোমার কত খেদমত করলাম গো মা। তোমাকে রিক্সা গাড়িতে চড়াইলাম, যা যা খাইতে চাইলা তা খাওয়াইলাম, এমন কোনো খেদমত নাই করি নাই। আজকে একটা নেকির জন্য আমি ধরা খেয়ে গেলাম গো মা। এগো মা, একটা নেকি কি দেওয়া যাবে? মা সেই দিন বলে, আমার তো কোনো সন্তানই ছিল না। এবার আপনি বলবেন, হুজুর এই কথা কেন বলবেন? হাসর ময়দানের অবস্থাটা আমি কিছুক্ষণ পরে বলছি। ও উম্মিহি ও আবিহি, এরপরে বাবার কাছে যাবেন। এরে বাবা, মায়ের মতে তোমার খেদমত করলাম, একটা নেকি কি দেওয়া যাবে না? একটা নেকি যদি দিতে পারো আমি জান্নাতের মেহমান হয়ে যাচ্ছি, আর যদি একটা নেকি না হয় আমি জাহান্নামের আসামি। বাবারে, একটা নেকি কি দেওয়া যাবে? বাবা বলবে, আমি বিয়েই করি নাই। অস্বীকার। ও আবিহি ও সাহিবাতিহি অবানি, তারপরে আদরের স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ভাই ছাড়লাম, ফ্যামিলি ছাড়লাম, বাড়ি গাড়ি থুয়া, মা বাবার খেদমত থুয়া ঢাকা গিয়ে ঘর ভাড়া করেছিলাম, কথা ঠিক কিনা? এই স্ত্রীর জন্য কত কষ্ট করলাম, সংসারে সুখে শান্তি ছিল, পোলাটারে বিয়া করাইয়া পুরাই ঘরের মধ্যে অশান্তি হয়ে গেছে। ছেলে হনে না বাপের কথা, মেয়ে বউ হনে না শাশুড়ির কথা, কেউ কারোর কথা শোনে না। কিরে কথা শুনোস না কা? স্ত্রী বাপের বাড়ি যাইয়া কয়, পুত্রের বউ বাপের বাড়ি যাইয়া কয়, আমি তোমার বাড়িতে আর যাব না যদি আমাকে ভিন্ন না খাও। সংসারে মূর্খের গু লাগছে কি লাগে নাই? এইবার লেড়া বাজাইয়া এই বউয়ের ফান্দে ফরিয়া বাবাকেও কষ্ট দিল, মাকেও কষ্ট দিল, পুরা সমাজটাও নষ্ট করলো। সমাজের মধ্যে বাবা মাকেও হাই প্রতিপন্ন করলো। এইবার সুখে শান্তির জন্য স্ত্রীর দিকে চাইয়া ঢাকায় চলিয়া গিয়া বাসা ভাড়া কইরা থাকে। স্ত্রীকে বলবে, এরে স্ত্রী, তোর জন্য সব কিছুই ছাড়লাম, মাত্র একটা নেকির দরকার। একটা নেকি যদি দেস তাহলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব, আর যদি নাই দেস আমি জাহান্নামের আসামি রয়ে যাব। মেহেরবানি করে আমাকে একটা নেকি দাও। স্ত্রী বলবে, আমার তো কোনো স্বামী ছিল না, আমার তো কোনো বিয়াই হয় নাই। অস্বীকার করলো। অবানিহি, এরপরে ছেলের কাছে যাবে। এরে ছেলে, একটা নেকি কি দেওয়া যায়? জান্নাতের মেহমান হব মাত্র একটা নেকির জন্য, আর না হয় জাহান্নামের আসামি। একটা নেকি কি দেওয়া যায়? সেই দিন এরা সকলে যোগাযোগ ছাড়া সকলে অস্বীকার করবে, একটা নেকিও পাবে না। না পাইয়া শেষ পর্যন্ত এই লোকটা জাহান্নামের আসামি হয়ে যাবে। জাহান্নামের আসামি হবেন না জান্নাতের মেহমান হবেন? জোরে কোন। আমরা সবাই জান্নাতের মেহমান হইতে চাই। আল্লাহ তুমি কবুল করো। কেন এমনটা হবে? হাসর ময়দানের অবস্থাটা এমন ভয়ানক হবে, কারো গুনাহের কারণে, অপরাধের কারণে দুনিয়াতে যে যে পরিমাণ অন্যায় করে, যদি আইনের কাছে সফর্দ হয় অতটুকু সাজা পায়, অথবা যদি হেলোর পাওয়ার থাকে মাফ পাইয়া যায়, অথবা যদি টাকার বল থাকে ঘুষ খাওয়াইয়া সুখী হয়ে যায়। কিন্তু সেইখানে ঘুষের ব্যবস্থা নাই, হেলোরও ব্যবস্থা নাই, একমাত্র সেখানে ব্যবস্থা হইল নেক আমলের। এজন্য কারো গুনাহের কারণে কেউ হাঁটু পর্যন্ত জাহান্নামের আসামি হয়ে যাবে। অর্থাৎ হাসর ময়দানের মধ্যে অপরাধের কারণে হাঁটু পর্যন্ত অন্যায়ের মধ্যে ডুবন্ত থাকবে। আবার কারো অপরাধের কারণে কোমর পর্যন্ত ডুবা থাকবে। আবার কারো অপরাধের বেশির কারণে কণ্ঠদেশ পর্যন্ত ডুবা থাকবে। আবার কারো মাথা পর্যন্ত। এইভাবে বিভিন্ন পদের
অন্যায়ের কারণে, গুনাহের কারণে, পাপের মধ্যে সেই দিন শাস্তিতে ভুগবে। আল্লাহ রাসূল বলেন সেই দিন সূর্যটা হবে মাথার 1 বিঘত উপরে। যে সূর্যটা আজ উল্টা দিক থেকে রৌদ্র দিচ্ছে, রোদের কারণে বিলে কাজ করতে পারছে না, 1 ঘন্টা জিরাইতে আসে গাছের ছায়ার নিচে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটার অবস্থা তো বিভীষিকাময় হবে, এবং নিচের জমিনটা হবে তামার। এই তামার জমিনের উপরে হাসর ময়দানে মানুষগুলি দাঁড়িয়ে থাকবে, সূর্যটা মাথার 1 বিঘুর উপর থাকবে। অবস্থা এত খারাপ হবে, মানুষগুলি বলবে ওগো আল্লাহ, জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, যেটাই দাও একটা দাও, তবে আমাদেরকে হাসর ময়দানের কষ্ট থেকে বাঁচাও। শেষ পর্যন্ত হাসর ময়দানের মানুষগুলি কোনো পথ পাবেন না, না পাইয়া সর্বপ্রথম নবী আদমের কাছে যাবেন। যাইয়া আদম আলাইহিস সালামকে বলবেন ওগো আদম, আপনি এই পৃথিবীর প্রথম মানুষ, আমাদের বাবা হইয়া সন্তানের জন্য আজ হাসর ময়দানে আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যেটাই হোক, হাসর ময়দানের এমন কঠিন থেকে যেন আমাদেরকে বাঁচানো হয়। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারটা যেন দ্রুত হয়। আদম বলবেন না, আমি পারবো না, কারণ আজকে হাসর ময়দানে আমার আল্লাহ যদি আমার অপরাধের কারণে আমাকে ধরে, বলে আপনি আবার কি অপরাধ করেছেন? আদম নবী বলবেন আমার আপন ছেলে আমাকে মানে নাই, না মানাইয়া 2 ছেলে উল্টা পাল্টা বিবাহ করার কারণে শরীয়ত না মানিয়া উল্টা পাল্টা করছে। এই যে সেই দিনের সেরার জন্য যদি আল্লাহ আমাকে ধরে, আমার কোনো বাঁচার পথ থাকবে না। কাজে আমি আনাপসি, বরং তোমরা আমার কাছে না এসে অন্য আরেকজনের কাছে যাও। সমস্ত হাসরবাসী এইবার এই হাসর ময়দানের কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ওগো ইব্রাহিম, আপনি হলেন আমাদের ধর্মীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জন্য হাসর ময়দানে আমাদেরকে হাসর ময়দানের অবস্থা থেকে বাঁচার জন্য একটা ফয়সালা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাসর ময়দান অবস্থা থেকে বাঁচায়। জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, তাতে কোনো সমস্যা নাই, তবে জাহান্নামের হাসর ময়দানের কঠিন অবস্থা থেকে আমাদেরকে বাঁচানো হোক। নবী ইব্রাহিমের কাছে এই কথা যখন হাসর ময়দানের মানুষ বলবেন, ইব্রাহিম নবী বলবেন এরে উম্মতের দল, সন্তানের দল, আমার আল্লাহ আজকে যদি আমাকে ধরে আমার কোনো বাঁচার পথ থাকবে না। বলে আপনি আবার কি করেছেন? ইব্রাহিম বলেন আমার বাবা আজর যখন আমাকে বলছিল এরে ছেলে ইব্রাহিম বাজারে গিয়ে মূর্তিগুলি বিক্রি করে আস। নবী ইব্রাহিম কয় আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আমি কিভাবে মূর্তি বিক্রি করি? না, বিক্রি করব না। আনা সাকিম, আমি অসুস্থ, বাবাকে বলছিল। অথচ সম্পূর্ণ নবী ইব্রাহিম তখন সুস্থ ছিলেন। নবী ইব্রাহিম কয় আমি ওই দিন যে মিথ্যা বলেছি, আমি অসুস্থ, সম্পূর্ণ সুস্থ ছিলাম। এটার জন্য যদি হাসর ময়দানে আমার আল্লাহ আমাকে ধরে, আমার কোনো বাঁচার পথ থাকবে না। কাজে আমি আনাপসি, তোমাদের চিন্তা তোমরা করো। নবী ইব্রাহিম বলবেন যদি পারো তাহলে অন্য কোনো ব্যবস্থা করো। এবার সমস্ত হাসরবাসী আদম থেকে ফিরে গেলেন, নবী ইব্রাহিম থেকে ফিরে গেলেন। ফিরে যাইয়া হাদিসের মধ্যে আছে আরো বহু নবীর কাছে গেছেন, সকলেরটা বলবো না। নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। নবী ঈসাকে বলবেন ওগো নবী ঈসা, হাসর ময়দানের কষ্ট আমাদের আর সহ্য হয় না, যে কোনো একটা ব্যবস্থা করো। বলে কি করতে হবে? আল্লাহর কাছে দরখাস্ত করেন, হাসর ময়দানের অবস্থা যেমনই হোক আমরা আর থাকতে পারবো না, অবস্থা খুবই খারাপ। জান্নাতে ভাই জাহান্নামে ভাই যেটাই ভাই, বিচারটা যেন আল্লাহ দ্রুত করে, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। ঈসা নবী বলবেন আমার পক্ষে সম্ভব নয়। বলে আপনি আবার কি করেছেন? নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমার জমানার লোকেরা, আমার উম্মতেরা আমাকে বলেছিল বেশি ভালোবাসা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ কোন মানুষ বেশি ভালোবাসা। এই কিছুদিন আগে একটা কথা শুনছিলাম, বলে রাখি, এরপর আলোচনা করতেছি। আমি গাড়িতে বসে এক হিন্দু, তো মোবাইলে কথা বলতেছে, কথা বলার এক পর দেখো ভাই
তুই শুধু ডাক্তার না, তুই আমার খোদা। মানে আমার ভাষা বললাম আর কি, তুই আমার ঈশ্বর। আচ্ছা, আমাদের যদি এমন বড়, যত বড় একটা উপকার হইতো করতো, আর আমরা কি বলতাম? আমরা বলতাম যে ভাই অনেক বড় উপকার করছেন, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে যাজায়ে খায়ের দান করুক। তারা বলতেছে কি, সে বলছে কি যে ভাই তুই আসলে ডাক্তার না, তুই একটা ঈশ্বর, ভগবান। যাই হোক, আলোচনা দিকে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, এরে হাসর ময়দানের দল, আজ হাসর ময়দানে আমার কওমেরা, আমার উম্মতেরা, আমার জমানার লোকেরা আমাকে বেশি ভালোবাসা বলছিল আল্লাহর পুত্র, আবার সবচেয়ে খারাপ জান্না বলছিল জারক সন্তান, দুইটার একটাও শুদ্ধ না। এই জন্য যদি আমাকে ধরা হয় আমার কোনো বাঁচার পথ থাকবে না। কাজে আমি আনাফসি, তোমাদের চিন্তা তোমরা করো, আমার চিন্তা আমি করি। সমস্ত হাসর ময়দানের মানুষগুলির অবস্থা খুবই খারাপ, চোখে পানি, অপরাধের কারণে অন্যায়ের মধ্যে ঝুলন্ত অবস্থা খুবই খারাপ। আল্লাহকে বলল, গো আল্লাহ, আমাদের কি বাঁচার কোনো পথ নাই? ঈসা নবী তাদের হালত অবস্থা দেখে, তাদের কান্নামাখা অবস্থা দেখে নবী ঈসা বলবেন, এর উম্মত হাসর ময়দানের দল, আজকে তোমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে বাঁচার একটা পথ আছে। হাসর ময়দানের মানুষগুলি কয়, ওগো ঈসা নবী, সেই পথটা কি আমাদেরকে একটু বলে দেন। নবী ঈসা বললেন, যাকে সৃষ্টি না করলে আকাশ জমিন পাহাড় পর্বত সাত আসমান সাত জমিন কিছু সৃষ্টি করা হইতো না, আমি ঈসাও পর্যন্ত হইতাম না, নবী ইব্রাহিমও হইতো না, বাবা আদমও হইতো না, এমনকি আকাশ জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হইতো না। এমন একজন মানুষ আছে যার উসিলায় তোমরা যদি মাপ চাও, তার কাছে যদি তোমরা যাও, নিশ্চয় তার কথা আমার আল্লাহ শুনবেন। বলে তার নাম কি? আপনারা সবাই বলেন, তার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত হাসরবাসী তাকে খুঁজতে 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 মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যাইবেন। মাকামে মাহমুদে যাইয়া দেখবেন আমার দয়ার নবী, মায়ার নবী সেজদার মধ্যে আছেন। সমস্ত হাসরবাসী ওই সেজদার কাছে গিয়া বলবেন, ওগো মুহাম্মদ, ওগো নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে আদম নবী ফিরাইয়া দেন, ইব্রাহিম নবী ফিরাইয়া দেন, অন্য অন্য নবী ফিরাইয়া দিলেন, ঈসা নবীও ফিরাইয়া দিলেন। আদম আমাদের বাবা হয়, ইব্রাহিম আমাদের বাবা হয়, ঈসা নবীও বড় একজন নবী, সকলেই ফিরাইয়া দিলেন। আমাদের আর বাঁচার কোনো পথ নাই, একমাত্র হাসর ময়দানের খারাপ অবস্থা থেকে বাঁচার পথ একমাত্র আপনি। আমার নবী বলবেন, ওগো আল্লাহ, আপনি আমার একদিন বলছিলেন যে দুইটা জিনিস, একটা হলো জান্নাত, আরেকটা হলো দিদার। সেই দিন আমি আপনার কাছে জান্নাত নেই নাই, সেই দিন আপনার কাছে আমি দিদার নিয়েছি। এই জন্য দিদার নিয়েছি, আমি যদি জান্নাত নিতে আমার একার জন্য হইতো, আর যখন আমি দিদার নিলাম এখন আমার জন্য হইছে, আমার উম্মতের জন্য হইছে। আজ হাসর ময়দানে ওগো আল্লাহ, আপনাকে বলছি আমার উম্মতের দরখাস্ত আপনি কবুল করেন, আমার দরখাস্ত কবুল করেন। হাসর ময়দানে অবস্থা খারাপ থেকে আমাকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আমার আল্লাহ বলবেন, ওগো মুহাম্মদ, ওগো হাবিব, আপনি সেখান থেকে সিজদা উঠান। আমার নবী বলবেন, আমার উম্মত মাফ না পাওয়া পর্যন্ত আমি সিজদা উঠাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ হাবিব, মায়ের নবী সিজদা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ঘোষণা না দিবেন। আমার আল্লাহ আমার হাবিবকে ঘোষণা দেয়, ওগো হাবিব, আমি অনুমতি দিলাম
আপনি দেখা দেখে আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দেন। এই হাদিস যখন বর্ণনা করে তখন আমার নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন এই হাদিস নবী যখন বর্ণনা করে, আম্মাজান আয়েশা বলেন, হাসর ময়দানে তো সমস্ত নবীর উম্মত থাকবে, আপনারও উম্মত থাকবে। সমস্ত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? আমার নবী বলেন, আয়েশা রে, যদি অসংখ্য ঘোড়া থাকে আর ওই ঘোড়ার মধ্যে যদি তোমার একটা ঘোড়া থাকে চান কপাল না সাদা কপালের, ওই ঘোড়া কি অসংখ্য ঘোড়ার মধ্যে তুমি চিনে নিতে পারবা? আম্মাজান আয়েশা বলেন, নিশ্চয় আমি চিনে নিতে পারবো। আমার হাবিব বলেন, ওগো আয়েশা, আমি আমার উম্মত চিনবো। শীত ছিল না, গরম ছিল না, ঘুম ছিল না, ঘুম বেশি ছিল কম ছিল, অসংখ্য অগণিত শীত এবং গরমকে অপেক্ষা করিয়া দৈনিক 5 ওয়াক্ত উযু করলেন, আর ওই উযু দিয়া নামাজ পড়লেন, আর ওই নামাজের জায়গা উযুর জায়গাগুলি হাসর ময়দানে আমার উম্মতের ঝলমল করবে। আর ওই ঝলমল করা দেখিয়া আমি আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিব। এত আসতে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামে বান্দা ভেরি গুড, রোজ হাসরে শয়তানের দল গেট আউট। রাস্তা দিয়ে আল্লাহর এক বুজুর্গ যায়, যাইতে যাইতে আশেপাশে কোনো মানুষ নেই, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনতে আছে। কিসের কথা কয় না? কোরআনের তেলাওয়াত শুনতে আছে, আশেপাশে কোনো মানুষ নেই। তো দেখ কোনো আসলে কোনো মানুষ নেই, তা আল্লাহ বুজুর্গ, এই যে আমরা যে চুকি দেখি, চুকটা হইল বাহ্যিক চক্ষু, সব দেখা যায়, ভালো খারাপ সব দেখা যায়। আর এমন একটা চক্ষু আছে যে চক্ষু দিয়ে সবসময় ভালো দেখা যায়, খারাপ দেখা যায় না, ওইটারে কয় অন্তর চক্ষু। কি চক্ষু কয়? অন্তর চক্ষু। তা আল্লাহ বুজুর্গ চতুর্দিকে কোনো মানুষ না দেখা অন্তর চক্ষুটা খুলে দিছে। খুলা দেখে যে পাশে একটা কবর, ওই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত হয়। তো জিজ্ঞাসা করে, ভাই তুমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত কর, তুমি কে? তো উনি বলে যে, ভাই আমি বড় কেউ না, নবীও না, গাউসও না, কুতুবও না, আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম। আরো ধরে কন, হাদিসের মধ্যে বলা আছে মাদ্রাসার ছাত্র যেখান দিয়া যায়, আপনার আমার চোখে বালা খারাপ ছাত্রদের ধরা পড়তেই পারে, সালাম দেয় না, এমন বলে কি বলে না, এরপর দুষ্টামি করে, বলে কি বলে না, বলতেই পারেন। তবে এদের দাম আমাদের চাইতে বেশি। রাস্তা দিয়ে যখন হাঁটে তখন আল্লাহ নূর তৈরি ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দেয়, বলে আহলান সাহলান মুবারাকান ফিহে, হে মেহমান, হে মেহমান, হে কোরআনের ফাঁকি, হে কোরআনের মেহমান, আমার ফাঁকা দিয়া দাও, আমার ফাঁকা ধন্য হবে। আপনার আমার কাছে তো দাম নাই, মূল্য নাই, আলেমদের মূল্য নাই, ছাত্রদের মূল্য নাই, মাদ্রাসার মূল্য নাই, তবে আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ বলি। যদি মহব্বত না থাকতো মাদ্রাসার সাথে, আলেমদের সাথে, এই শীতের মধ্যে বুড়া বাবারা দাড়ি ফাঁকা মানুষগুলো বয়ে থাকতো না, এরা চলে যেত। কিন্তু তো ওনাকে জিজ্ঞাসা করে, তুমি মাদ্রাসার ছাত্র, তো এখানে কবরে শুয়ে রইছ, আমি তো মারা গেছি। আসলে মারা গেছে, মারা না গেলে কি আর কবরে থাকে? মারা গেছে। তো বিস্তারিত তার সাথে কথাবার্তা হইল। তো ঠিক আছে, ভালো। তো কোরআন তেলাওয়াত আজ কত বছর পর্যন্ত কবর মধ্যে করো? তো উনি বলেন, কত বছর করি এটা আসার জন্য না, তবে এই পর্যন্ত 5000 খতম করছি। কয় হাজার? 5000 খতম করছি। কোরআন যদি না শিখতেন, না শিখতো ওই ছেলেটা তেলাওয়াত করতে পারতো? পারতো না। মাদ্রাসা পড়ার কারণে তেলাওয়াত শিখছে। তো 5000 খতমের কথা শুই না, উপরের বুজুর্গ কয়, সুবহানাল্লাহ, তুমি 5000 খতম করলা? কয় সুবহানাল্লাহ, বলছে উপর থেকে। তো এবার কবর থেকে ছেলেটা কয় যে, ভাই বুজুর্গ, আপনি আমার 5000 খতম কোরআন আপনি নিয়ে যান, আর আপনি যে একটা সুবহানাল্লাহ কইছেন এটা আমরা দিয়ে যান। কিছুই বুঝলাম না, কোথায় 5000 আর কোথায় একটা সুবহানাল্লাহ? কবরের ছেলেটা কয়, আমি 5000, 10,000, 20,000, 30,000, 40,000 যত হাজার করি,
আমাকে একটা নেকিও দেওয়া হয় না। আর আমার কথাটা শুনিয়া যখন তুমি সুবহানাল্লাহ বললা, ওগো বুজুর্গ, আমি যখন দেখলাম আমার কথা শুনিয়া তুমি সুবহানাল্লাহ বললা, আর এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আকাশ এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা তোমার আমল নামায় নেকি লেখার প্রতিযোগিতা করেছে। আলেম যারা, মাদ্রাসার ছাত্র যারা কোরআন শিখে, নামাজ পড়ে, সদা সর্বদা ভালো কাজের মধ্যে জড়িত থাকে, কথা কোন ঠিক কিনা? আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কাজার তো পুরুষ নিয়ে আসে না, জামাতের সাথে পরিচিত, আমি একজন ইমাম। আবার বিভিন্ন জায়গায় মাহফিলে আলোচনা করি, এটাও ভালো, নামাজও ভালো, চলাফেরা কাদের সাথে, আলেমদের সাথে, এটাও ভালো, ইত্যাদি যতগুলো কাজ আছে অধিকাংশ সবের কাজের সাথে জড়িত। বাজারে আড্ডা মাড্ডা, স্কুল কলেজ, মহিলাগো আড্ডা যেখানে সেখানে আমাদের যাওয়া হয় না। এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি আপনাদের সাথে মোটামুটি অল্প সময়ের জন্য হইল আমরা ভালো। কি কন? মাদ্রাসার ছাত্র যারা তারা ভালো। এই মাদ্রাসার ছাত্র যারা, আলেম ওলামা ইকরাম যারা, এরা ভালো। এই হিসাব থেকে আমরা যারা আছি এবং যতক্ষণ এখানে আলোচনা শুনতেছি ততক্ষণ আমাদের সব হইতেছে না ভাই? সব হইতেছে। এমনি ভাবে ওই কবর মধ্যে লোকটা কয় যে আমার সুবহানাল্লাহর এত সব, এমনি ভাবে বুঝে শুনে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়ান। আর আমি কইছি কোন সুবহানাল্লাহ, আমি বলার কারণে বলছি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহতে সব হইতে পারে, না হইতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আপনারা যদি বুঝতে শুনে সুবহানাল্লাহ কোন, তাহলে এই সুবহানাল্লাহর পাওয়ার আল্লাহ তাআলা হইতে পারে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যাই হোক, আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াতের বাংলা অর্থ সহ এবং অল্প কিছুক্ষণ কথা বলে দোয়া করে দিব। যেহেতু আগামী দিনও মাহফিল আছে, আপনারা আসবেন, শুনবেন। কি কন? তাহলে আগামী দিন আসতে যেহেতু হবে, শুনবেন আলোচনা আপনারা মনোযোগ দিয়ে। কালকের আলোচক পুরা ভোলা জেলার মধ্যে, পুরা বাংলাদেশের মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি শরীফুল ইসলাম সিদ্দিকী, গতকালকে একসাথে বয়ান করছে। এই আমাদের এই রায়সাদ বাজার আগামী দিন আসতেছেন। তো বলতেছিল একটা আয়াত আমি তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের আলোকে কিছু কথা বলে এরপর দোয়া করবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ খরিদ করলাম, ক্রয় করলাম তোমাদের কাছ থেকে মিনাল মুমিনিনা, যারা বলো আমরা মুমিন, যারা বলো আমরা মুমিন। আপনারা কি বলেন আপনারা মুমিন? আমিও বলতে পারি আমি একজন মুমিন হওয়ার চেষ্টা করছি, অথবা মুমিন। আপনারাও বলেন হ্যাঁ আমরা একজন মুমিন। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি খরিদ করলাম, ক্রয় করলাম, কিনলাম মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। এই পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে মুমিন দাবি করবেন, মুমিন বলে পরিচয় দিবেন, মুমিন বলে নিজেকে নিজে প্রসার করবেন এবং আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ আমি মুমিন, আমি একজন মুমিন, ওই সকল লোকদেরকে আমার আল্লাহ বলছে নিশ্চয়ই তোমরা যারা বলো আমরা মুমিন, তোমাদের কাছ থেকে আমি কিনলাম, খরিদ করলাম। অর্থাৎ যেই মাল বিক্রি করে দেওয়া হয়, যেই মাল বিক্রি করে দেওয়া হয় সেটা সে আর দাবিদার হতে পারে না। আমি যদি এই খাটটা বিক্রি করে দেই, আমি তখন এটার আর মালিকানা দাবি করতে পারবো না। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, যারা বলবা আমি মুমিন, আল্লাহ বলেন আমি তাদের কাছ থেকে কিনলাম, খরিদ করে নিলাম, মুমিনদের কাছ থেকে জান এবং মাল, দুইটা জিনিস, জান এবং মাল। জোরে কোন জান দিয়েছে কে? আরো জোরে কোন।
মাল দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিনতেছেন, খরিদ করতেছেন। আল্লাহ দিছেন, আল্লাহ খরিদ করতেছেন। বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিবেন কিনা? জোরে বলেন, কিছু দিবেন কিনা? নিশ্চয়ই আল্লাহ দিবেন। সেটা কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। প্রিয় চরপেশনের মুসলমান ভাইরা, আমরা কি জান্নাতের মালিক হতে চাই? জান্নাতের মেহমান হতে চাই? জান্নাতের বাসিন্দা হতে চাই? যদি জান্নাতের বাসিন্দা হতে চান, আমিও হতে চাই, তাহলে নিশ্চয়ই আপনার জান এবং আপনার মালটা আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই মর্মে আমি একটা সংক্ষিপ্ত ঘটনা বলছি, নাম মনে রাখবেন। নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি নাম? কথা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাম কি? আরে বলে না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন একটা দেশের, বড় একটা দেশের, অর্থাৎ পৃথিবীটা দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগের প্রধান ছিল হযরতে ওমর, আরেক ভাগের প্রধান ছিল রোম সম্রাট, যার নাম ছিল হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস হইল অর্ধেক পৃথিবীর বাদশাহ, আর অর্ধেক পৃথিবীর বাদশাহ হইল আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সরদার বানাইয়া, নেতা বানাইয়া ৭২ জন অথবা তার চেয়ে কম বেশি মুসলমানদেরকে সঙ্গী করে একটা বাহিনী বানাইয়া রোম সম্রাটের দেশে, রোম দেশে, হেরাক্লিয়াসের দেশে ইসলামের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে যখন সাহাবায়ে কেরাম সেই রোম দেশে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রোম দেশে গেলেন, রোম দেশের সম্রাট হেরাক্লিয়াস খবর পেলেন ওমরের দেশের মানুষ আমার দেশে ইসলাম প্রচারের জন্য এসেছেন। এই খবরটা তিনি যখন জানলেন, পুলিশদেরকে খবর দিলেন, এরে পুলিশ, ওমরের দেশের মানুষ আমার দেশে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছেন, যে করে মূল্য হোক তাদেরকে গ্রেফতার করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করার জন্য, তার সাথীদেরকে গ্রেফতার করার জন্য যখন রোম সম্রাট বাহিনী লাগিয়ে দিলেন, তাদের সকলকে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তাদের সকলকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে যখন বাদশার দরবারে নিয়ে গেলেন, বাদশাহ রোম সম্রাট হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার দেশে কেন আসলা? আমার দেশে কেন আসলা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। জোরে বলেন, এই কোরআন কার? ইসলাম কার? দ্বীন কার? আমি এই কোরআনের দাওয়াত দিতে এসেছি। বলে, তোমার কি ভয় হয় না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, যিনি বানাইলেন সেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রশ্নই আসে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি জজবা কথা শুনে একটা পৃথিবীর, অর্ধেক পৃথিবীর বাদশাহ রোম সম্রাট হেরাক্লিয়াস হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে আমার পৃথিবীর, আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আর আমার রাজকন্যা, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বোঝেন কথা? যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, অর্ধেক আমার রাজত্বের অর্ধেক তোমাকে মালিক বানিয়ে দিব, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কি বলছেন? ইয়া হিরাকলু, ওয়াল্লাহি লা উরিজাত আলাদ দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মদ মা তারাকতুহু। এরে রোম সম্রাট, শোন, তুই শুধু অর্ধেক পৃথিবী নয়, তোর রাজত্বের অর্ধেক নয়, তুই যদি পুরা রাজত্ব দিয়ে দেস, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না।
ইমানের জজবা কম, কথা বলেন, ইমানের জজবা কম না বেশি? কেমন ইমানের জজবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মেয়ে দিয়ে বিবাহ দিয়ে ঘায়েল করতে চাইলেন এবং ভবিষ্যৎ মেয়েকে বিবাহ করলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, আবার অর্ধেক রাজত্ব দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেটাকে অস্বীকার করলেন। অস্বীকার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অন্যভাবে ঘায়েল করার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি? এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মধ্য থেকে, তাদের সাথীদের মধ্য থেকে একজন সাথীকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে রেখে বিশাল বড় একটা তেলের ড্যাগ নিচ দিয়ে আগুন জ্বালাইয়া ওটার মধ্যে তেল দিলেন। তেলকে অনেক গরম করলেন, উত্তপ্ত গরম করলেন, নিচের থেকে বুড়কে উঠছে, তেলগুলো অনেক গরম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তার একজন সঙ্গীকে, সাহাবীকে ওই তেলের মধ্যে তার সামনে ছেড়ে দেওয়া হইল। তৎক্ষণাৎ সাহাবী আর তেলের মধ্যে পুরে ছারখার হয়ে গোস্তগুলি টুকরো টুকরো হয়ে গেলে ছিন্ন ভিন্ন আর পাওয়া যায়নি। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে পানি পড়ে গেলেন। পানি পড়াতে রোম সম্রাট হিরাক্লিয়াস মনে মনে ভাবলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় আমার কথা শুনবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তার চোখ দিয়ে পানি পড়ছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দেখানো হইল, এর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করস তাহলে তোমাকেও এইভাবে তেলের মধ্যে পুরে ছারখার করা হবে, পুরে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানি। বাদশার মনে আসা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী, এরে রোম সম্রাট শোন, আমি এনাকে মারসত এই জন্য আমি কাঁদি না, এই জন্য চোখ দিয়া পানি পড়ে না। বলে কেন চোখ দিয়া পানি পড়ে, কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, হায়রে আমার মাত্র একটা জীবন, আমার একটা জীবন ইসলামের জন্য একবার শহীদ হয়ে যাবে। আমার একটা জীবন না হয়ে যদি 100 জীবন হইতো, আর ওই 100 জীবন আমি ইসলামের জন্য শাহাদাত হয়ে যাইত। এইবার রোম সম্রাট মনে মনে ভাবলেন, বুঝছি তোমাকে এইভাবে ঘায়েল করা যাবে না। ভিন্ন একটা পথ অবলম্বন করলেন। সেই পথটা ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চার দেওয়ালের মধ্যে বন্দী করা হইল। কয় দেওয়ালের মধ্যে? 4 দেওয়ালের মধ্যে বন্দী করা হইল। পাশের থেকে বাহির থেকে কিছু দেখা যায় না, এমন একটি 4 দেওয়ালের মধ্যে বন্দী করে ওই রোম সম্রাটের ওই দেশের যত যুবতী নারী ছিল এদের সকলকে বাদশা এক করলেন। এক করে তাদের মধ্য থেকে সবচাইতে সুন্দর রূপসী নারী, যুবতী নারী, যার নাচ ডান্স এবং চেহারা চাকচিক্য, এই ধরনের 8-10 জন যুবতী নারীদেরকে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যেই কামরার মধ্যে আবদ্ধ করা হয়েছেন ওই কামরার মধ্যে ঢুকানো হইল। আর তাদেরকে বলা হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান যদি ধ্বংস করতে পারো, তাকে যদি ঈমান নষ্ট করতে পারো, তোমাদেরকে এই দেশের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে। তোমাদের জীবনে আর কাজ করে খাওয়া লাগবে না, এমন একটা ব্যবস্থা করে দিব। যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে ধ্বংস করতে পারো, 3 দিন 3 রাত পর্যন্ত ওই যুবতী নারীদেরকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রাখা হলো। 3 দিন পরে যখন 4 দেওয়াল থেকে বের করা হলো নারীদেরকে, যুবতী নারীদেরকে বের করা হলো, জিজ্ঞাসা করছেন রোম সম্রাট, এরে নারীরা তার ঈমান কি ধ্বংস করতে পারলাম? তোমরা কি তার ঈমানকে ধ্বংস করতে পারলা? নারীরা বলেন, আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন, আমার বুঝে আসে না, আমাদেরকে কি একটা মাটির সাথে রাখা হয়েছে না একটা পাথরের সাথে রাখা হয়েছে? আমাদের কিছু বুঝে আসে না। অর্থাৎ আমাদের এমন কোন নাচ ছিল না, ডান্স ছিল না, এমনটা বাসন ভঙ্গি ছিল না, যে বাসন ভঙ্গি আমরা তাকে দেখাই নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমরা যদিও মহিলারা খ্রিস্টান, নারীরা খ্রিস্টান, একটা সেকেন্ডের জন্য
আমাদের দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারও তাকায় নাই। বরং মা সামিতু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মনে করছি আমরা মেয়েরা নারীরা তারা মনে করছে আমাদেরকে মনে হয় একটা পাথরের সাথে রেখেছেন অথবা মাটির সাথে রেখেছেন। মাটির যেমনি কথা নাই, পাথরের যেমনি কোনো কথা নাই, বার্তা নেই, যেইভাবে রাখা হয় সেইভাবেই থাকে। এমনই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হালত হয়েছে। আর আমরা যে একটা শব্দ শুনলাম সেই ঘরের মধ্যে, আর সেই শব্দটা তার মুখ থেকে ছিল, সেটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবেও পারল না আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে ধ্বংস করার জন্য, এইভাবেও পারে নাই। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঈমান ধ্বংস করার জন্য আরেকটা পথ অবলম্বন করলেন। শেষ এই পদাঙ্ক অনুসরণটা এটাই ছিল শেষ। সেটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখতেছে কোনোভাবে কাজ হয় না। এইবার তাকে ফাঁসি দেওয়ার জন্য রোম সম্রাটের যত জল্লাদ আছে তাদের থেকে যাচাই বাছাই করে সবচাইতে বড় জল্লাদ, শক্তিশালী জল্লাদ যে তাকে ডাকা হইল, এর জল্লাদ জলদি আসো। নানা রকমের কৌশল করলাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে ধ্বংস করতে পারি নাই, তাকে খ্রিস্টান বানাইতে পারি নাই। এইবার শেষ মুহূর্তে একটা চেষ্টা করে যাচ্ছি। বলে সেটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসি দিতে হবে। আর সে যখন ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয় তখন সে ফাঁসির ভয়ে, মরার ভয়ে, মৃত্যুর ভয়ে সে আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। ফাঁসি দেওয়ার জন্য সকল মঞ্চ তৈরি, সব কিছু প্রস্তুত। ফাঁসিতে দিবেন ভাব অবস্থা এমন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে ফাঁসি দিবেন অবস্থা এমন পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসে। জোরে বলেন, মানুষ ফাঁসির মঞ্চে কি হাসে? ফাঁসির মঞ্চে হাসে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির মঞ্চে খুব সুন্দরভাবে হাসতেছে, চেহারাটা নূরে ঝলমল করছে। আর এই হাসা দেখে রোম সম্রাট হিরাক্লিয়াস মনে মনে ভাবলেন, মনে হয় কাম হয়ে গেছে ফাঁসি দেওয়ার জন্য। এইবার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, জীবনে কত মানুষ ফাঁসি দিলাম, কেউ জীবনে আসলো না, প্রত্যেকেই আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছে। একটা মানুষ পেলাম, শুধুমাত্র তুমি মাত্র ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসো। তোমাকে কে হাসায়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, এরে রোম সম্রাট, হে হিরাক্লিয়াস বাদশা, শোন, তুই তো শুধু আমাকে ফাঁসি দেশ, মারবি এই কৌশল করস। আর তুই যখন ফাঁসির মঞ্চটা দিয়ে আমাকে রেডি করছ, তখন আল্লাহ তার জান্নাতটা আমার সামনে ধরেছে। আর ওই জান্নাত দেখে দেখে আমি হাসতেছি। শহীদ ব্যক্তির জন্য, যে ব্যক্তি ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, মাদ্রাসার জন্য, আলেম হওয়ার জন্য জীবন দেয়, হঠাৎ মৃত্যু হয়, পানিতে মরে হয়, আগুনে পড়ে হয়, এরা হলো শহীদ। শহীদ ব্যক্তির জন্য। আর যারা যুদ্ধ করে মারা যায় তাদের জন্য অনেক অফার আল্লাহর পক্ষ থেকে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, মৃত্যুকে কেন ভয় পাবো? কারণ মৃত্যু জীবনে একবার হবে। সেই মৃত্যুটা যেন উল্টাপাল্টা মৃত্যু না হয়, মুনাফিকের মৃত্যু না হয়, আজেবাজে মৃত্যু না হয়, এমন এক মৃত্যু চাই যেই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার জন্য দুনিয়া রেখেছে, আর ওই দুনিয়াতে আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির মঞ্চ দাঁড় করাইয়া তাও কাম হলো না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শেষ পর্যায়ে বাদশাহ, রোম সম্রাট বাদশাহ বললেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কাছে একটা শেষ ফরিয়াদ, আর কোনো দরখাস্ত করব না। বলে সেটা কি? বলে আমি তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার দেশে চলে যেতে পারবা,
আমার একটা কথা যদি মানো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় সেটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় সেটা কি? রোম সম্রাট বলেন সেটা হলো তুমি তোমার সেই পবিত্র মুখ দিয়া আমার কপালে একটা সুমা দিবা, আর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, রে বাদশাহ, এতদিন যা কইলি ভালো লাগলো না, এখন যেটা কস দেহি মোটামুটি ভালো লাগে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শর্ত দিলেন, আমি রাজি, তবে আমার সঙ্গ যারা আছে, সাহাবী যারা আছে, সকলকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। তো আমি তোর কপালে সুমা দিব। কয় ঠিক আছে, এই শর্ত মানে। তুই সুমা দিয়া সকলকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দেশে চলে গেলেন। ওমরকে এই ঘটনা বলছেন যে ওমর এই ঘটনা। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে আমি দোয়া করে দিলাম, নবীজির দোয়া তোমার উপর আছে, আমি আমিরুল মুমিন আমি দোয়া করে দিলাম, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বলার কারণ হইল আলেম কোরআন, আলেম মাদ্রাসা। আমরা তো এখন আলেম হই না। আলেম হইছেন? আলেম হন নাই। আলেম হওয়ার জন্য চেষ্টা আমাদের সন্তানদেরকে করে দিছি কিনা? এখানে প্রত্যেকের নায়নাতকুর যারা আছে, ছেলে মেয়ে যারা আছে ছোট, এদেরকে আলেম বানার চেষ্টা করছি কিনা, করতেছি কিনা? করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলেম হলে কি হবে? আপনাদের এই জায়গাটা, বিশেষ করে মাদ্রাসা, এই আশেপাশে যত বাড়ি আছে, এই জায়গাগুলি, মাদ্রাসাটা, এই এলাকাটা, এই বাজারটা, আপনি কি বলতে পারেন যে বলার সেই কোনায় কেউ চিনে? কেউ চিনে না। কিন্তু কি এক মহিমা দেখেন, আল্লাহ তাআলা আপনাদের এলাকার একটা সন্তানকে আলেম বানাইছে। চিনেন তাকে? আপনারা চিনেন? চিনেন না মনে হয়? মাওলানা হেলালুদ্দিন আনসারী চিনেন? হুজুরে চিনেন? এই হুজুরের সেখানে মাইক দা পুরুষার হইতে আছে, অমুক জায়গায় অমুক জায়গা, মানে এখানে ঠিকানা দিয়া সেখানে পুরুষার হইতেছে, মাদ্রাসার নাম এবং এই ইউনিয়নের নাম এত সুন্দর উপস্থাপন হইতেছে। কিসের কারণে? শুধু কোরআনের এলেমের কারণে। কিসের কারণে? এই কোরআনের এলেমের কারণে। কাজে এই কোরআনের এলেম যার মধ্যে আছে, সবচেয়ে বড় ধনী হইল ওই ব্যক্তি। তিনি আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে, অল্প বয়সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, মাহফিল করেন, এবং বলার এমন কোনো জায়গা বাকি নেই সে মাহফিল করতেছে না। আগে থেকে এখন প্রোগ্রাম তার আরো বাড়তেছে। কিন্তু আপনারা এলাকার সন্তান দেখে মনে হয় মূল্যায়ন ততটা করেন না, ঠিক না? না। একটা কথা মনে রাখবেন, আমাদের নবীজির বাড়ি ছিল মক্কায়। কোথায়? মক্কায় বাড়ি ছিল। এই মক্কার লোকেরা নবীজিকে প্রথম গ্রহণ করে নাই। শুনছেন না আপনারা? অনেক কথা গ্রহণ করে নাই। কয় পাগল, কয় কবি, কয় গণক, কয় কি জানি কয় জাদুঘর, আবার কয় নিজে বানে কোরআনের নামে চালে দে, অনেক দোষ তুহমত দিছে। এমনকি বাচ্চাদেরকে পর্যন্ত লেলি দিছে পাথর মারার জন্য। দুঃখ কষ্টে নবীজি চলে গেলেন কোথায়? মদিনায়। অনেক শখ করে গেছিল ইয়াত তাইবে, নানা বাড়ি, সেখানে ওখানে লোক আরো খারাপ। আপন সম্পর্কে আত্মীয় তাদের কাছে গেছে, তারাই নবীজিকে আর বেশি কষ্ট দিছে। শেষ পর্যন্ত নবীজি আল্লাহ তাআলার কথায় চলে গেছেন মদিনায়। মদিনার মানুষগুলি নবীজিকে শুধু এক লাইনে না, তবলিগের আর ভালো মতন কইতার, এগুলো শুধু এক লাইনে না, সব লাইনে নবীজিকে সহযোগিতা করছে। যার কারণে সর্বপ্রথম মদিনায় দিন জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ কোন? এজন্য আপনাদের এলাকার সন্তান সম্মান করবেন, ইজ্জত করবেন। আল্লাহ তাআলা ওনার উসিলায় 100 তার চেয়ে বেশি কম হাফেজ আলেম এই মাদ্রাসার মাধ্যমে বানাইতে পারেন না ভাই? পারেন কি না? এজন্য মানুষ কি জানি ভুলের ঊর্ধ্বে না, মানুষ ফেরেশতা না, মানুষ মাত্র ভুল ত্রুটি হতেই পারে টুকটাক। আমাদের তো তবিয়তে বই না গেছে, ভুল যেটা, অন্যায় যেটা, এটাকে একবারে হারি না যে মার্কা দিয়ে টাঙ্গে সাফে মাইসে দেখাই। আর এই লোকটার ভিতরে তো বাকি কতগুলি গুণ আছে, ভালো কাজ আছে, এগুলি প্রচার করতে চাই না। এটা আমাদের বদ অভ্যাস। এজন্য এই বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন। মাদ্রাসা মাওলানা হেলাল যতদিন আছে মাদ্রাসা সুন্দর চলবে, ভালো চলবে। কারণ যে প্রতিষ্ঠান যে কষ্ট করে গড়ায়, নিজের পোলার দাম
নিজের কাছে বেশি থাকবে, চাচার কাছে বেশি থাকবে না। থাকবে চাচা হয়তো মাসে একবার 5 টাকা 10 টাকা দিতে পারে, কিন্তু সব সময় দিবে না। যে কষ্ট করে প্রতিষ্ঠান গড়ায় তার মধ্যে যতটুকু মায়া মহাব্বত ভালোবাসা আছে অন্যের মধ্যে এতটা থাকবে না। এজন্য প্রতিষ্ঠান সহ হযরত মাওলানা হেলালুদ্দিন আনসারী হুজুরকে ধরে রাখবেন। আল্লাহ তাআলা অত্র এলাকার মধ্যে আশা রাখা যায় আল্লাহ তাআলা শান্তি দিবেন আপনাদের এলাকার মধ্যে। কারণ ওলামায়ে কেরামের সমাগম যে এলাকাতে হয় ওই এলাকা থেকে আপনার গজব আল্লাহ তাআলা দূর করে নেন। যাই হোক, আমি আলোচনা লম্বা করতেছি না, আমার আলোচনা শেষ। এখন দোয়া হবে বাকি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলছি খাস করে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই দোয়ার নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. أقل رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह किस तरफ आए, तेरे राह पर चले हमको खुदाया. बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. या इलाही गर के दरिया गुनाह हम, तुमी दानी वकुद हस्ती गवाहम. गुनाहे बे आदद रे बार बसताम, হাজারো বার তওবা করদান শিকাস্তাম. কত গুনাহ করছি রে মাওলা জানি না, দয়া করে মাফ করে দাও সব গুনাহ. দয়া করে মাফ করে দাও সব গুনাহ. আদর করে শখের বান্দা আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালাইবা. সকলেরই
দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজায় রইলাম পড়িয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর। কেমনে থাকব ওই কবরে জীবন ভর, কেমনে থাকব ওই কবরে জীবন ভর। ইয়া রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান মেহেরবান দয়াবান আল্লাহ, আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামের জবান থেকে আমরা শুনলাম। রব্বুল আলামিন ধৈর্যের সাথে শুনলাম। আল্লাহ গো, যতগুলো আলোচনা হইল মেহেরবানি করে কবুল করিয়া নেন। আল্লাহ, কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে মাফ করে দেন। রব্বুল আলামিন, যতগুলো কথা হইল আলোচনা হইল আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করিয়া নেন। ইয়া রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আর রব্বুল আলামিন মাদ্রাসাকে ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দেন। রব্বুল আলামিন আসাতিজা ইকরামদেরকে যত হাওয়াজ আছে ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আসমানিওয়ালা আসমানে উঠিয়ে নেন, জমিনওয়ালা জমিনে দাফন করে দেন। হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারী থেকে হেফাজত করেন। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের আশাকে হেফাজত করেন। ইয়া রব্বুল আলামিন, কোরআন ও হাদিস শিখে তোমার মুখের বাণী এখানেও শিখানো হয়। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সঙ্গে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার যতগুলো জরুরত আছে কবুল করে নেন। মাদ্রাসার যত হাওয়াজ আছে আপনি কবুল আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। ইয়া রব্বুল আলামিন, গভীর রজনীতে দাড়ি ফাঁকা মানুষ, বাবা সমতুল্য দাদা সমতুল্য মানুষ সব বইয়া রয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন ইচ্ছা করলে চলে যাইতে পারতেন, জাহান্নামের ভয় জান্নাতের আশায় তোমার ভয়ে, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় আল্লাহ বসে আছেন। শীত কনকনা শীতের মধ্যে বসে আছেন। আল্লাহ গো, মেহেরবানি করে বুড়া বাবাদের দোয়াকে আল্লাহ, বয়োবৃদ্ধ মানুষদেরকে আল্লাহ, দাড়ি ফাঁকা মানুষদের হাতকে কবুল করে নেন। আল্লাহ তাদের উসিলা করে আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরামের উসিলা করে আমাদেরকে মাফ করে দেন। কোসিকা আছে, শিশু মাসুম বাচ্চারা আল্লাহ যারা আছেন তাদের উসিলা করে আমাদেরকে মাফ করে দেন। নবী গো, আপনার আল্লাহ গো, আপনার হাবিবের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলছি কারো মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত আছেন। রব্বুল আলামিন, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর ঘর নেওয়া যায়। মা যদি জীবিত থাকতো, বাবা যদি জীবিত থাকতো, তাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করতাম। সেই টাকাটা আজকে মাদ্রাসার পিছনে খরচ করতেছি গো আল্লাহ। আল্লাহ, ওলামায়ে কেরামদের জবান দিয়ে কথা শুনে আল্লাহ মায়ের জন্য বাবার জন্য দোয়া করছি, প্রার্থনা করছি। আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, সন্ধ্যা থেকে যতটুকু কোরআন হাদিস থেকে আলোচনা হইল, এই আলোচনার সবটুকু তাদের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, দেওয়ার মতো কিচ্ছু নাই দোয়া ছাড়া। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের দোয়াটা তাদের জন্য কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, তাদের মা বাবা যারা কবর আছে তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা মাদ্রাসার সহযোগিতা করছে, যাদের আব্বা আম্মা দুইজনের একজন জীবিত নাই, আল্লাহ গো, মেহেরবানি করিয়া তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যারা জীবিত আছে হায়াতের মধ্যে হায়াত তৈবা দান করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে আপনার বান্দা হিসাবে কবুল করো।
ওগো আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ শেষ মধ্যে একটা ফরিয়াদ গো আল্লাহ, জীবনে একবার যদি হয় মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমার পাশে বসে রয়েছে আল্লাহ যুবক ভাই, আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রয়েছে। এই ধরনের মানুষ আল্লাহ বসে থাকে না, মেহেরবানি করে আল্লাহ তার বসাটাকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার প্রতি মন ঝুঁকাইয়া দেন, ওলামায়ে কেরামের সাথে বেশি বেশি মিল মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলছে আমাদের সকলকে কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম সহ হাসর ময়দানে ওঠার তৌফিক দান করেন। নবীজির সুপারিশ আমাদের জন্য কবুল করে নাও। হাসর ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য কোনো উসিলা থাকবে না, সেই দিন মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম আল্লাহ মাহফিল মাদ্রাসা কোরআন সকল কিছুর উসিলা বানাইয়া দিও গো আল্লাহ। ওগো আল্লাহ এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, থাকার জায়গা নয়। যতদিন রাখবেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইন্তেকালের সময় জবানে পড়া নিয়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।